ভাবুন তো, আপনার ছোট্ট জমি বা বাগানটাই হয়ে উঠছে আয়ের বড় একটি উৎস। অল্প খরচে কম সময়ে আপনি পাচ্ছেন দারুণ ফলন আর ভালো লাভ। শুনতে স্বপ্নের মতো লাগলেও সঠিক সময়ে সঠিক সবজি নির্বাচন করলেই এটা একদম সম্ভব। এপ্রিল মাস গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যদি সঠিক পরিকল্পনা নিয়ে চাষ শুরু করেন তাহলে খুব দ্রুতই দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এপ্রিল মাসের সবচেয়ে লাভজনক ও সহজ চাষযোগ্য 10টি সবজি, যেগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে। আর জেনে নিন এপ্রিল মাসের সফল সবজি চাষের গোপন টিপস। এপ্রিল মাস চাল কুমড়া চাষের জন্য একদম পারফেক্ট সময়। প্রথমেই জমি ভালো করে চাষ করে নিন এবং প্রতি গর্তে দিন পচা গোবর এবং সামান্য টিএসপি সার। তারপর প্রতি গর্তে 2 থেকে 3টি করে বীজ বপন করুন। চাল কুমড়া লতা জাতীয় ফসল, তাই মাচা তৈরি করা খুবই জরুরি। এতে ফলন ভালো হবে এবং রোগবালাই কম হবে। গাছ বড় হওয়ার সাথে সাথে নিয়মিত সেচ দিন, তবে খেয়াল রাখবেন জমিতে যেন পানি জমে না থাকে। 15 থেকে 20 দিন পর গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করুন। এতে গাছ দ্রুত বাড়বে এবং ফলন বাড়বে। পোকামাকড় দমনে প্রয়োজনে জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। সঠিক যত্ন নিলে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই পাবেন বড় বড় চাল কুমড়া। বেগুন চাষ এপ্রিল মাসে চাষ করার জন্য সবচেয়ে লাভজনক ও জনপ্রিয় সবজির মধ্যে একটি হলো বেগুন। এই সময় সঠিকভাবে চাষ করতে পারলে খুব দ্রুত গাছ বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যেই ফলন শুরু হয়। উন্নত মানের বীজ থেকে চারা তৈরি করে 25 থেকে 30 দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করতে হবে। চারা রোপণের সময় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ফুট রাখবেন। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং সময় মতো সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং বেশি ফুল ও ফল দেবে। সঠিক পরিচর্যা করলে এপ্রিল মাসে লাগানো বেগুন গাছ থেকে টানা কয়েক মাস ফলন পাওয়া সম্ভব। আপনারা চাইলে এই সময়ে লাউ চাষ করতে পারেন। মার্চ এপ্রিল মাস লাউ চাষের জন্য খুবই উপযুক্ত সময়। আবহাওয়া গরমের দিকে যেতে শুরু করে আর এই সময়ে লাউ গাছ দ্রুত বৃদ্ধি পায় ও প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরে। পেঁপে চাষের উপযুক্ত সময় সাধারণত ফেব্রুয়ারির 20 তারিখ থেকে শুরু করে মার্চ মাস জুড়ে। এই সময়ে আবহাওয়া অনুকূল থাকায় চারা দ্রুত বৃদ্ধি পায় এবং গাছ সুস্থভাবে বেড়ে ওঠে। চাইলে এই রোপণ কার্যক্রম এপ্রিল মাস পর্যন্ত অব্যাহত রাখা যায়, তবে সেক্ষেত্রে সঠিক সেচ ও পরিচর্যার দিকে বিশেষ নজর দিতে হবে। এই সময় চারা লাগালে ফলন ভালো হয় এবং রোগবালাইয়ের ঝুঁকিও তুলনামূলক কম থাকে। পেঁপের বিভিন্ন জাতের মধ্যে বাণিজ্যিক ও পারিবারিক চাষের জন্য রেড লেডি, গ্রিন লেডি, বাবু, শাহি, টপ লেডি, ইস্পাহানি কিং এবং ফার্স্ট লেডি বিশেষভাবে জনপ্রিয়। এসব জাতের মূল আকর্ষণ হলো উচ্চ ফলন ক্ষমতা, রোগবালাই সহনশীলতা, মিষ্টি ও সুস্বাদু শ্বাস এবং বাজারে নজর কাড়া রং ও আকার। বিশেষ করে রেড লেডি জাতটি কৃষকদের কাছে অত্যন্ত পছন্দের, কারণ এই জাতের গাছে একই সঙ্গে পুরুষ ও স্ত্রী ফুল ধরে, ফলে পরাগায়ন সহজ হয় এবং ফলন নিশ্চিত থাকে। এছাড়া দ্রুত ফল ধরা, সমান আকৃতির ফল ও ভালো সংরক্ষণ ক্ষমতার কারণে এসব জাত বাণিজ্যিক চাষে লাভজনক। এই সময় আপনারা মরিচ চাষ করতে পারেন। মার্চ এপ্রিল মাস মরিচ চাষের জন্য বেশ উপযুক্ত সময়। সাধারণত 25 থেকে 30 দিনে সুস্থ চারা মূল জমিতে রোপণ করা ভালো। চারা লাগানোর সময় গাছ থেকে গাছের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 ফুট রাখবেন। চারা লাগানোর পর নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং সময় মতো সার প্রয়োগ করলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং গাছে প্রচুর ফুল ও মরিচ ধরবে। আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে শসা। কেন চাষ করবেন? শসা গরম আবহাওয়ার ফসল হলেও বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরমে ভালো হয় না। দ্রুত বেড়ে ওঠে এবং 40 থেকে 50 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়। চাষ পদ্ধতি: বীজ থেকে চারা তৈরি করে 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে লাগান। 1.5 থেকে 2 ফুট দূরত্ব রেখে সারি করে বীজ রোপণ করুন। মালচিং পদ্ধতিতে বা গাছের চারপাশে শুকনো খড় দিয়ে মাটি আর্দ্র রাখতে হবে। ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত পানি দিতে হবে, বিশেষ করে সকালে ও বিকেলে।
এই সময় আপনারা করলা চাষ করতে পারেন। এপ্রিল মাস করলা চাষের জন্য খুবই উপযুক্ত সময়। এই সময়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, যা করলা গাছের দ্রুত বৃদ্ধি ও ফলনের জন্য সহায়ক। প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ বপন করতে পারেন। গাছ বড় হলে মাচা বা জালি তৈরি করে দিলে গাছ ভালোভাবে বাড়বে এবং ফলনও বেশি হবে। অনেকেই ভাবে এই সময় টমেটো হয় না, কিন্তু সঠিক জাত, পদ্ধতি আর যত্নে মিলতে পারে চমৎকার ফলন। উপযুক্ত টমেটো জাত অগ্নি, হাইব্রিড 802, হাইব্রিড 2035 বা রূপালী। এই জাতগুলো রোগ প্রতিরোধী এবং বেশি ফলনশীল। উঁচু জমি বেছে নিন, পানি জমে থাকা চলবে না। 25 থেকে 30 দিন বয়সী চারা মাটিতে লাগান সারিবদ্ধভাবে। মিষ্টি কুমড়া বাংলাদেশের জনপ্রিয় সবজিগুলোর একটি। এটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। বীজ বপনের নিয়ম: 1 মিটার দূরত্বে গর্ত করুন, প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দিন। বীজ ঢাকার জন্য 1 থেকে 2 সেন্টিমিটার মাটি দিন। 7 থেকে 10 দিনের মধ্যে চারা গজিয়ে উঠবে। গাছ 11 পাতা হলে মাথা ভেঙে দিন। আপনি ইচ্ছা করলে গাছ মাটিতে বিছিয়ে দিতে পারেন অথবা বাঁশের খুঁটি দিয়ে মাচা তৈরি করে মাচায় উঠিয়ে দিতে পারেন। এই সময় আপনারা চিচিঙ্গা চাষ করতে পারেন। চিচিঙ্গা একটি দ্রুত বর্ধনশীল সবজি। এই সময় বপন করলে খুব ভালো ফলন দেয়। এই সময় আপনারা ঝিঙা চাষ করতে পারেন। ঝিঙা লতানো জাতের সবজি। এপ্রিল মাসে বীজ বপন করলে গাছ দ্রুত বড় হয় এবং প্রচুর ফল ধরে। এপ্রিল মাসে ভেন্ডি চাষ করলে গরম আবহাওয়ায় গাছ দ্রুত বাড়ে এবং ফলন ভালো হয়। নিয়মিত পানি, সার প্রয়োগ ও পোকামাকড় দমন করলে স্বল্প সময়ে প্রচুর পরিমাণে ভেন্ডি পাওয়া যায়। এছাড়াও এই মাসে আপনারা লাল শাক, পালং শাক, চাল কুমড়া, পটল, ডাঁটা শাক ইত্যাদি চাষ করতে পারেন। আশা করি আপনাদের এই তথ্যগুলো উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, কৃষির সঙ্গে থাকুন। খোদা হাফেজ।